গুড মর্নিং স্যার। শেফ স্যার, প্রিয়া ম্যাম এসেছেন। হিরোইন স্যার, এমডি স্যার আপনার কাছে রেফার করেছেন। আসতে বলো। ডক্টর আদিত্য, ভিআইপি পেশেন্ট। পেশেন্ট? আমি আপনার ফ্যান, আপনার কোনো মুভি মিস করি না, আপনার অভিনয় অনেক ভালো লাগে। আপনি যদি আমাদের হসপিটালে কখনো শুট করতে চান তাহলে কল মি এনি টাইম, আমি পারমিশন দেবো, নো প্রবলেম। ম্যাডামের ট্রিটমেন্টে যেন কোনো ধরনের কমতি না থাকে। ইয়েস স্যার। ভিআইপি পেশেন্ট। ব্রেনের ওয়াটার লেভেল কমে গেছে তোমাদের? সাদা কালোর মধ্যে তফাৎ বোঝো না নাকি? সেন্স অর্গান কাজ করছে না? হিরোইন দেখে নিজের কাজ ভুলে গেছো। পেশেন্ট আসার পর প্রথম কাজ কি? সরি অ্যাবাউট দ্যাট। কি হয়েছে বলুন। পা মুচকে গেছে, হাঁটলে ব্যথা করে। ওকে, জাস্ট রিল্যাক্স। এখানে ইয়েস স্যার। রমনি ব্রেস নিয়ে এসো। ওকে স্যার। স্কিনের উপর পড়তে হবে, কাপড়ের উপর পরা যাবে না। ওকে। আর ঘুমানোর আগে খুলে ফেলবেন। ওকে ওকে ডক্টর। শেষ। থ্যাংক ইউ ডক্টর। এখন কেমন লাগছে? ওয়াও, থ্যাঙ্কস, আই ফিল মাচ বেটার। গুড। লক্ষণ, ডাক্তারের নাম্বারটা লাগবে। 9500019010 ম্যাডাম। ওভার স্মার্টনেস শরীরের জন্য ভালো না, সাবধান। আমার ফিয়ান্সেকে কি চিকেন খাওয়াতে পারবো, সবজি খাওয়াতে পারবো? কারণ সে মনে করতো ওর ফিয়ান্সের জন্ডিস হয়েছে। আমি বলেছি ওকে খাওয়ানোর বদলে আমাকে খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। স্ট্রেট? হ্যাঁ স্ট্রেট। তুই আসলে কি ভাই, কিভাবে করিস এসব? তুই ওখানে গিয়েছিলি চিকেন খেতে, কিন্তু আইস ঢেলে দিলি, তাও আবার প্যান্টের ভেতর। স্যার, শেফ। আরে কি রে ভাই, এমনি প্রতিদিন শেপ শেপ করতে থাকে। আর ওর কথা বাদ দে। তুই কি ভেবেছিস এসব কাজ করে মীরাকে ভুলে যেতে পারবি? পারবি না। ভালো একটা মেয়ে খুঁজে গার্লফ্রেন্ড বানিয়ে নে। এই আদি, তুই কাঁদছিস? এই আদি, এই ছি, কি করছিস এসব? বাচ্চাদের মতো কাঁদছিস। এই জন্য বলি, যা পারিস না তা করতে চাস না। এই তোর পার্সোনালিটির দিকে দেখ, তোকে সব মানাচ্ছে না। আরে কত সুন্দর মেয়ে আসবে আর যাবে তোর পেছনে, গার্লস হোস্টেলের সামনে লাইন লেগে যাবে, আর তুই মীরাকে নিয়ে পড়ে আছিস।